জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, ধৈর্যশীল নারী ও পুরুষকে আল্লাহ পছন্দ করেন। বিপদ এলে ধৈর্যের সঙ্গে সবর করতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের গালি দেওয়া মৌলবাদী আর রাজাকার বলে গালি দেওয়া দিন শেষ। রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। শনিবার 15 ফেব্রুয়ারি বিকেল ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে স্থানীয় জামাত ইসলামী সামাজিক সংগঠন আল ইসলাম ট্রাস্ট আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন। আজহারী বলেন, আমরা আসল কথা বলি, আমরা মাটির কথা বলি, দেশপ্রেমের কথা বলি, জনগণ ও ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এই জন্য আমাদের বলা হয় মৌলবাদী। আবার আমাদের বলা ধর্মসই। আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, দেশ ও জনগণের যেটা ভালো সেটাই করি। দেশের আসল পরিচয় হলো ইসলাম। যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্মসায়ী নয়। তিনি বলেন, খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে জীবনকে উজাড় করেন আল্লাহর জন্য। আলেম বিদ্বেষী হবেন না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশে আসল পরিচয় হলো ইসলাম। ধৈর্য হলো আমাদের শক্তি। ধৈর্য এমন একটি গাছ, এটার ফল সুমিষ্ট। ধৈর্য ধারণ করুন, ভালো ফলাফল পেয়ে যাবেন। ধৈর্য ধারণকারীদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। মুমিনরা ধৈর্য ধারণ করেন বলে সুফল অর্জন করেন। আজহারী আরও বলেন, ইসলাম ছাড়া আমরা অন্য কিছু মানব না। ইসলাম বিরোধী কোনো মতামত মানব না। ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে পুঁতে রাখতে চায়, ওরা জানে না ইসলামের ধর্ম কি। ইসলাম চারা জীবন মতো। ইসলামকে জমিনে গিরে দিলে শাখা প্রশাখার মতো আসমানে উঠে দাঁড়াবে। ঈমান সফলতার মাপকাঠি উল্লেখ করে তিনি বলেন, ঈমান ছাড়া নেক আমলের কোনো স্বীকৃতি নেই। যার হৃদয়ে ঈমান আছে সেই সফল হয়েছেন যারা ঈমান এনেছেন তারাই। ঈমান হলো সফলতার মাপকাঠি। মিজানুর রহমান আজহারী বলেন, অনুগত বান্দাদের আল্লাহ ভালোবাসেন। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন আনুগত্যের সাথে দাঁড়াবেন। মিথ্যা হলো মহাপাপ। মোবাইল ফোনের কারণে মিথ্যা আরও বেড়েছে। আমাদের অনেকেই মিথ্যা বলেন, আদালতে মিথ্যা সাক্ষ্য দেন। আমাদের দেশ মিথ্যা সাক্ষাতে অনেকে ফাঁসি হয়েছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা মিথ্যা বলেননি। মিথ্যাবাদীদের সাপোর্ট করা যাবে না। সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। এক্ষেত্রে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন পথে